বন্ধু হাই গো মোহনী আছে কাহারি ও হাই গো মোহনী আছে নির্জন কারণে কেউ আসবে না তোমাকে রক্ষা করতে। আমাকে ছেড়ে দাও দস্যু, আমাকে পাশে ফিরে যেতে দাও। যেতে দেব, যেতে তোমাকে দেব ঠিকই, তার পূর্বে এই নির্জন কারণে তোমার ওই জীবন সুধা পান করে তারপরেই তোমাকে ছাড়বো। আমাকে ধরো না দস্যু, আমার নিষ্কলঙ্ক জীবনের উপর এই কলঙ্কের ছাপ তুমি দিও না দস্যু। না, আমি সে তোমার কোনো কথাই শুনবো না। দোহাই লাগে, ডাকাত ছেড়ে দাও আমাকে। আমার কন্যা না, সোজা কথাই তোমাকে পাশে পাবো না। এবার জোর করে আমি তোমাকে আমার এই পক্ষে নেব। এবার কেঁদে কেঁদে আমাকে ভুলাতে পারবে না সুন্দরী। আমি যা চেয়েছি তা আমি আদায় করেই ছাড়ব। আমি আছি রে শয়তান। কে তুমি নরধন? তোমার জম। আমি তোমাকে হত্যা করবো রে শয়তান। আমিও প্রস্তুত। এসো তবে দেই কার বাহুতে কত শক্তি। কার বাহুতে কত শক্তি? দূর হয়ে যা শয়তান। বলো বলো সুন্দরী, তুমি কে আর কেনই বা এসেছো এই গভীর অরণ্যের মাঝে? আমি ওই ভুবন করে
উজিরের কন্যা মামার বাড়ি থেকে ফিরছিলাম, হঠাৎ এই দস্যুর দল পথে আক্রমণ করে। তোমার সঙ্গে কি কেউ ছিল না? অনেক লোক ছিল। তোমাকে রক্ষা করতে পারলো না? না, ওই দস্যুর অস্ত্রের সামনে কেউ টিকতে পারেনি। তোমাদের রাজশক্তি নিশ্চয় দুর্বল ছিল, তাই প্রাণের মা এসে পালিয়ে গেছে। আর যাক, তুমি এবার একা যেতে পারবে তো? না, আমি একা যেতে পারবো না। কষ্ট যখন করেছেন, দয়া করে আমাকে প্রাসাদে দিয়ে আসুন। বেশ, চলো তোমাকে প্রাসাদে দিয়ে আসি। তাই চলুন। চলো। যাহাবনা, বলুন আপনার কি অভিযোগ আছে? অত বলতে হবে এখন গান। যাহাবনা, আমার মেয়ে মর্জিনাকেই তার মামার বাড়ি পাঠিয়েছি, কিন্তু সে এখন পর্যন্ত ফিরে আসছে না। আর সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব, ওরা হয়তো আজই পৌঁছে যাবে। এ ব্যাপারে যে আপনি নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত থাকুন। সর্বনাশ হয়েছে, যাব না, সর্বনাশ হয়েছে। সর্বনাশ হয়েছে? এ হয়েছে পরি, আমাদের মর্জিনাকে ডাকাতে ধরে নিয়ে গেছে। ডাকাতে ধরে নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, যাব না। আমরা ফেরার পথে আমাদের দুর্বৃত্তের দল আমাদের পথে আক্রমণ করে মর্জিনাকে নিয়ে পালিয়ে গেছে। তোমরা তখন কি করছিলে? আমরা কেউ তাদের অস্ত্রের সামনে টিকতে পারিনি, তাই আমি কোনো রকমে পালিয়ে এসেছি। আর যে আমি তোমার এই কথা শুনতে পাচ্ছি না। যাও যাও, এখান থেকে অপদার্থর দল, আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও। ও খোদা, এ কি করলে তুমি? আমার একমাত্র নয়নমণিকেই ওই ডাকাতে ধরে নিয়ে গেছে। মা মর্জিনা, তোকে হারিয়ে আমি কিভাবে একা বেঁচে থাকবো? যাব না, আপনি আমার মেয়েকে উদ্ধারের ব্যবস্থা করুন। ক্ষান্ত হন উজির সাহেব। বলুন জাহাপনা, এখন আমি কি করব? আমি কেমন করে মা মর্জিনাকে উদ্ধার করব? আমি যে আর ধৈর্য ধরতে পারছি না জাহাপনা। আমি আপনাকে কথা দিলাম উজির সাহেব, আমি যেমন করেই হোক আপনার মেয়ে মর্জিনাকে ফিরে আমি আমার প্রাসাদে আনবো। আর শুধু তাই নয়, যে দুর্ভিক্ষের দল আপনার মেয়ে মর্জিনাকে হরণ করেছে, আমি তাকে ধরে নিয়ে এসে এই রাজপ্রাসাদে এমন শাস্তি দিব, তাদের শাস্তি দেখে সারা দেশের মানুষদের খুশির হয়ে যায় উজির সাহেব। তার করতে হবে না যাব না। আমি ওই সেই শয়তানগুলোকে হত্যা করে আপনার মেয়ে মর্জিনাকে সশরীরে আপনার দরবারে উপস্থিত করেছি। যাব না। মর্জিনা, মর্জিনা, পিতা, এই নওজোয়ান না থাকলে আমাকে আর কোনোদিন ফিরে পেতেন না পিতা। মা মর্জিনা, তাই তো আমি ভাবছি মা মর্জিনা, তাকে তাকে কি দিয়ে আমি খুশি করব? বলো বলো বাবা, কি তোমার নাম আর কি বা তোমার পরিচয়? আমার কাছে তোমার চাবার মতো কি আছে? আমি তা দিয়ে যে তোমাকে
খুশি করে দিব। আমার নাম কাজল, কাজল, আমি এক আশ্রয়হীন। দয়া করে আমাকে একটু আশ্রয় দিলেই আমি খুশি। তাই দেওয়া হবে যুবক। আজ থেকে শুধু তোমাকে আশ্রয় দেওয়া হবে না, আজ থেকে তুমি হবে আমার প্রধান সেনাপতি। জাহাপনা, আমি কি পারবো আপনার এই দায়িত্ব ভার পালন করতে? পারবে, পারবে যুবক, পারবে। আমার সেনাপতির কাজ তোমার মতো যুবক থাকলে আমার কোনো আর ভাবনা থাকবে না। তোমাকে আমার দেখে বিশ্বাস হয়েছে তুমি আমার রাজ্য পরিচালনা করতে পারবে। কারণ ওই দস্যুদের হাত থেকে আমার উজিরের মেয়ে মর্জিনাকে তুমি উদ্ধার করেছো। তখনই আমার বিশ্বাস হয়েছে তোমার সম্মুখে এমন কোনো দস্যু নেই তোমার হাত থেকে রেহাই পেয়ে যাবে, রেহাই পেয়ে যাবে, রেহাই পেয়ে যাবে। কি হলো বাবা কাজল? চলো বাবা কাজল, চলো মা মর্জিনা, তাই চলুন, তাই চলুন। আমরা এখন অন্তঃপুরে যাই। কে এই অচেনা অতিথি? আমার মনে হচ্ছে হবে কোনো রাজপুত্র। সেই রূপ, সেই চেহারা আমাকে যে পাগল করে তুলেছে। ভিনদেশী বন্ধু হাই গো মোহনী আছে গাড়ি, ও হাই গো মোহনী আছে গাড়ি।
কন্যা দাঁড়িয়ে ও না ও কন্যা দাঁড়িয়ে মর্জিনা, তুমি এ কথা বলো না মর্জিনা। তুমি তুমি হয়তো জানো না মর্জিনা, আমাকে একজন যে ভালোবেসে ফেলেছে, আর সে যদি জানতে পারে সে খুব দুঃখ পাবে। কারণ কারণ আমাকে সে মনোপ্রাণ দিয়ে ভালোবাসে। আমিও তোমাকে ভালোবাসি বন্ধু। বলো বলো বন্ধু, আমার ভালোবাসা কি তোমার স্তনে ঠাঁই পাবে বন্ধু? ও খোদা, ও গো খোদা, হে কি দেখলাম আমি খোদা। রেখা 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 বন্ধু, এই মেয়েটি কে? মর্জিনা, এই সেই রেখা, আমার আমার প্রাণের রেখা, আমার হৃদয়ের রেখা। দাঁড়াও বন্ধু, আমি পানি নিয়ে আসছি বন্ধু, আমি পানি নিয়ে আসছি। বলো 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 রেখা, কি কি হয়েছে তোমার? কথা বলছো না কেন রেখা? ওঠো। এই নাও বন্ধু, পানি এনেছি। রেখা, এই এই পানি পান করো রেখা। আহ, আহ বন্ধু, উঠে উঠে কথা বলো রেখা, কি হয়েছে তোমার? আমি ভেবেই পাচ্ছি না বন্ধু, হে স্বপ্ন না সত্য। বলো বলো রেখা, কি কি সেই তোমার স্বপ্ন? বলো বলো রেখা। প্রাণ বন্ধু রে, তুমি মোরে ছেড়ে যেও না। ওই তুমি মোরে ছেড়ে যেও না, তুমি মোরে ছেড়ে যেও না। কি বলছো রেখা? বন্ধু রে
ঘর গোছালা দুঃখের ডালা মাথায় নিলাম তুমি মোরে ছেড়ে দিয়ে রেখা ওই তুমি মোরে ছেড়ে যেও তুমি মোরে ছেড়ে যেও পিতা মাতা সবই গোছালা তোমায় নিয়ে বহরে এলাম তুমি মোরে দুঃখ দিও না দুঃখের বোঝা মাথায় গলো রেখা এ কি বলছো রেখা বন্ধু তোমার বলছো রেখা তুমি মোরে ছেড়ে দিয়ে তুমি এসব কি বলছো রেখা এসো আমার কাছে এসো রেখা আমি ঠিকই বলছি বন্ধু আমার বড় ভয় হচ্ছে আমার মনে হচ্ছে আমার চোখের সামনে একটা কালো জমাট অন্ধকার নেমে এসেছে রেখা এ যে তোমার ভুল কল্পনা মাত্র কাজল তবু তবু আমার কেমন যেন মনে হচ্ছে চলো ঘরে যাই রেখা চলো ঘরে যাই আবার ঠিক হয়ে যাবে আয় চলো ঘরে চলো যাই। কাজল আমি যে আর পারছি না খোদা এই জীবন যন্ত্রণা যে আমি আর ভোগ করতে পারছি না হে খোদা এই যে তুমি আমাকে মৃত্যু দাও খোদা তুমি আমাকে মৃত্যু দাও খোদা হে খোদা আর কতদিন এই শয়তানের কারাগারে আমি বন্দী হয়ে থাকবো খোদা এবার আপনার মৃত্যু নাই বেগম সাহেব এবার দিব আপনার মুক্ত কে তুমি বাবা কে বা দিবে আমাকে মুক্তি আমি তোমাকে মুক্ত করে নিয়ে যাব বেগম সাহেব তাহলে যে তোমাকে আমার মতো শাস্তি ভোগ করতে হবে বাবা শাস্তির ভয়ে এই কর্তব্যের অবহেলা যে করতে পারি না আম্মা জান যতক্ষণ আমি বেঁচে থাকবো ততক্ষণ আমার কর্তব্য যে আমি পালন করে যাব আম্মি জান আর আপনি আমাকে এই দোয়াটুকুই করেন আম্মি জান আমার সামনে যে ব্যক্তি আসবে তাকে এই দিনের রূপ থেকে বিদায় করে দিয়ে
যাবো। বাবা, তুমি কি পারবে বাবা শত বাধা ডেঙ্গিয়ে এই প্রাসাদের বাইরে নিয়ে যেতে পারবে বাবা? পারবো আম্মা জান, পারবো। আপনার দোয়া মাথায় নিয়ে ওই আল্লাহকে ভরসা করি সমস্ত বাধা ভেঙে চুরি আপনাকে যে এই প্রাসাদ থেকে আমি নিয়ে যাবো আম্মি জান। ওকে তুমি নিয়ে যেতে পারবে না, আর আপনি তাকে ঠেকেও রাখতে পারবেন না। কে কে তুমি? কোন সাহসে আমার এই কারাগারে প্রবেশ করেছো? আরে মানুষের অধিকারে। এবার তুমি বলো আমাদের পথ ছাড়বে কিনা? না! শয়তান দস্যু, বেশি বাড়াবাড়ি করলেই তোকে কিন্তু আমি বন্দী করতে পারতে হব। তুমি আমাকে করবে বন্দি? আমাকে বন্দি করার মতন এই পৃথিবীর কেউ নেই। উজির সাহেব, আজ রাজ্যের লোভে আপনি শাহজাদাকে করেছেন রাজ্য ছাড়াও, বেগম সাহেবাকে করেছেন কারাবন্দি, আলীকে পাথর বুকে ফিরে দিয়েছেন। আজ আমি এই অসহ্যতা সহ্য করবো না, আমি আপনাকে তিলে তিলে দেবো শাস্তি। আর এই কারাগারি আপনাকে আমি বন্দি করে রাখবো। তোমাকে কিন্তু আমি রেহাই দেব না। এসো এসো দেখি কার বাহুতে কত শক্তি আছে। বেশ, আমি তাই হোক, আমি ওই চাই, আমি দেখা যাক কার বাহুতে কত শক্তি। দেখা যাক, আসুন। দুনিয়ার বহু কিছু তুমি শেষ করে দিয়েছো, তোমার এবার পাপের দিনে আমি শেষ করে দেবো রে শয়তান। ভয় পাবেন না বেগম সাহাবাও, আজ আপনাকে আমি হত্যা করবো না, হত্যা করবো আমি সেদিন যেদিন আপনার এই অত্যাচারের পর্দা শেষ হয়ে আসবে। চলুন বেগম সাহেবাও, চলো চলো বাবা, তুমি তাই চলো। ওগো, কে কোথায় আছো? ওই দস্যু গালি খাও বন্দিকে পালিয়ে গেল, শয়তান বেগম সাহেবাকে নিয়ে পালিয়ে গেল। দেখি আমায় পরীক্ষায় ফেললে খোদা, একদিকে রেখা অন্যদিকে সুন্দরী মর্জিনা। এখন আমি যে কোন দিকটা রক্ষা করি বলো 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 খোদা, তুমি আমাকে বলে দাও খোদা, তুমি আমাকে বলে দাও। একা একা কি ভাবছো বন্ধু? ভাবছি আমি অনেক কথা। একটা মাঝি কেমন করে দুইটি নৌকা চালাতে পারে বলো? না হয় একটি নৌকা পানিতে ডুবিয়ে মারবে বন্ধু। দুটি নৌকায় যে মাঝির দুটি বাহু, তাই ভাবছি শেষে জানি দুই নৌকার মাঝখানে মাঝি যেন ডুবে না মরে। চতুর মাঝি হলে বন্ধু
বলো বলো বন্ধু। বলো বলো বন্ধু, আমি তোমার চরণে ঠাঁই পাবো বন্ধু। বলো বলো বন্ধু। মর্জিনা, শোনো মর্জিনা, প্রাণ বন্ধু রে কেড়ে নিও না, ওই প্রাণ বন্ধু রে কেড়ে নিও না, প্রাণ বন্ধু রে কেড়ে নিও না। বন্ধুর গয়া চাহা, তুমি মর্জিনা শহর বোনা চাহা, নৈরাশ্য হইব না। মর্জিনা তোর হাতে রে ধরি, আমার নাম মর্জিনা। কেমন করে তাকে যে সরাতে হবে সেটা আমার ভালো করে জানা আছে। সেই জন্যই তো তোমার কাছে ছুটে এসেছে মর্জিনা। সেই জন্য মানে বুঝলে না, ওই সেই সুন্দরী রেখাকে যদি তুমি আমার হাতে দিতে পারো, তাহলে তোমাকে যে বহুত পুরস্কার দেব। বলো তুমি কি পারবে? পারবো খরসু ভাই, পারবো। আমিও দেখে নিতে চাই ওর কত অহংকার। ভেবে দেখছো মর্জিনা, তোমার পথ হবে একেবারে পরিষ্কার, আর সেই সঙ্গে ওই কাজল হবে তোমার, আর ওই সুন্দরী রেখা হবে শুধু আমার। আমিও তো তাই করবো খরসু ভাই। আমিও দেখে নিতে চাই ওই সুন্দরী রেখার কত গরিবানার কত অহংকার। এবার ওই এক ঠেলেই দুই পাখি শিকার হয়ে যাবে। একদিকে রেখে আর অন্যদিকে সুন্দরী মর্জিনা হবে আমার। বাবা ইব্রাহিম, আর কত দূর আমাদের চলতে হবে বাবা? আমার মনে হয় ওই বনটা পাড়ি দিনি আমরা
ওই লোকওয়ালায় পৌঁছে যাব আম্মি জান। কামালের জন্য আমার মনটা যে ব্যাকুল হয়ে উঠেছে বাবা। বলো বলো বাবা, হ্যালো হ্যালো, আমার কামালকে আমি কোথায় পাবো? আমি তো তাই ভাবছি আম্মি জান, ওই শাহজাদা কামালকে রেখার সাথে এই মুক্ত করে দিতে পারলি আমরা এই রাজ্য ছেড়ে দিয়ে চলে যাব আম্মি জান। তারপর থেকেই তাদের যে কোনো সংবাদই নেই আম্মি জান। বাবা আমি যে আর হাঁটতে পারছি না বাবা, আমার মাথা ঘুরছে, গা যে কাঁপছে বাবা। গতবালি যে ওই কামালের নাম পাল্টিয়ে রেখেছে যে কাজল। কাজল? হ্যাঁ হ্যাঁ আম্মি জান। খোদা, আমার নয়নের মণি কাজলকে তুমি ভালো রেখো খোদা, তুমি সুখে রেখো। বাবা এই যে দেখছি দানব রাজ্য, ভাববেন না আম্মি জান, আমি যেহেতু আছি এই পৃথিবীর এমন কোনো দস্যু নাই যা আমাদের সামনে এসে দাঁড়ায়, আর যদি নিরু দাঁড়ায় তাকে এই চির বিদায় করে দিয়ে আপনাকে তো আমি রক্ষা করবো আম্মি জান। বাবা আমি মানুষ খাবো, আমি যে রক্ত খাবো, আমি যে সব খাবো। সরে যাও শয়তান। হ্যালো, তাহলে যে আমি তোকেই যে হত্যা করবো। ওগো কে কোথায় আছো? বাঁচাও, হাত থেকে বাঁচাও, কে আছো? বাঁচাও। আমাদেরকে বাঁচাও জঙ্গলিরাজ, ও আমাদের মেরে ফেলবে। आओ आओ रे शैतान, আমি তোমাকে খতম করিয়ে দিবে। আয় দেখি। বাবা তুমি আমাদেরকে বাঁচালে বাবা। চল চল মাইজি, তুই আমার হাসতা নয়, চল, তুই আমার মাইজি আছে, আমি তোর ছেলে আছে। চল চল মাইজি, আমি তোদের আশ্রয় দিবে। বেশ বাবা, তাই চলো, এসো বাবা। তাই চলেন আম্মি জান। এসো। বন্ধু তুমি এখানে? আর আমি কত জায়গায় খুঁজে এসেছি। কেন মর্জিনা, আমাকে কেন তুমি খুঁজছিলে? একটা কথা বলতে চাই, তুমি শুনবে বন্ধু? হ্যাঁ শুনবো, বলো কি বলতে চাও বলো। আমি বলতে চাই তুমি ওই রেখাকে কতটুকু বিশ্বাস করো আর ভালোবাসো? আমি রেখাকে আমার অন্তর থেকে আমি বিশ্বাস করি এবং আমি অন্তর থেকেই ভালোবাসি। রেখাকে বিশ্বাস করাটাই তোমার ভুল, কারণ রেখা চরিত্রহীনা। রেখা চরিত্রহীনা? মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। আমি স্বচক্ষে দেখে এসেছি, ওই খসরুর সঙ্গে
রেখার হাত ধরে প্রেমের আলাপ করছে। তুমি যাই বলো মর্জিনা, আমি সচক্ষে না দেখা পর্যন্ত কিছুতেই আমার বিশ্বাস হবে না মর্জিনা, কিছুতেই আমার বিশ্বাস হবে না। চলো, আমি তোমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই, যদি আমার কথা সত্যি হয় তাহলে তুমি কি করবে? আমি রেখাকে চুলের মুঠি ধরে আমি এই গ্রাম থেকে বের করে দেব এবং সেই স্থানটিতে তোমাকে আমি বসাবো মর্জিনা। বেশ, চলো। ঠিক আছে, তাই চলো মর্জিনা। নিদয়া নিঠুর বন্ধুরে আমারে কেন গেলা ভুলি, ওই আমার মান কুলমান সব ছাড়িলাম রে, আমার মান কুলমান সব ছাড়িলাম রে, বন্ধুর প্রেমেতে পড়িয়া, ও তোর প্রেমেতে পড়িয়া আমারে কেন গেলা ভুলি, নিদয়া নিঠুর বন্ধু আমারে কেন গেলা ভুলি, ফিরে নিদয়া নিঠুর বন্ধু আমারে কেন গেলা ভুলি। কালে মমতা করিয়া, তুমি প্রথম পীড়িতের কালে মমতা করিয়া, তুমি ওয়াদা করিয়াছিলে রে, তুমি ওয়াদা করিয়াছিলে রে, কত থাকবে আমার হইয়া, তুমি থাকবে আমার হইয়া, আমারে কেন গেলা ভুলি, নিদয়া নিঠুর বন্ধু আমারে কেন গেলা ভুলিয়া। যত দুঃখ দিলার বন্ধু বলা বলিয়া, আমারে যত দুঃখ দিলি রে বন্ধু বলা বলিয়া, ও তোর প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, তোর প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, বন্ধু ঘুষিয়া ঘুষিয়া, বন্ধু ঘুষিয়া ঘুষিয়া আমারে কেন গেলা ভুলিয়া, নিদয়া নিঠুর বন্ধু আমারে কেন গেলা ভুলিয়া। উইলে নাই আসেনি তোর কথা ভাবিয়া, আমার শুইলে নাই আসেনি তোর কথা ভাবিয়া, আমার কৃষি রাতে
না পাইয়া। দেখো মনি সরকার বলছে এবার বন্ধুরে